সুপ্রিম শুনানির আগের দিন বিচারের দাবিতে আবারও পথে জুনিয়র চিকিৎসকেরা। কলকাতা থেকে জেলা সব মেডিকেল কলেজ থেকে ইতিমধ্যেই প্রতিবাদের মশাল মিছিলে তারা সামিল হয়েছেন। বিভিন্ন জায়গার ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। আগামীকাল সুপ্রিম শুনানি, তার আগের দিন মশাল মিছিল। জুনিয়র চিকিৎসকেরা, স্বাস্থ্যকর্মীরা তারাও কিন্তু প্রতিবাদের এই মশাল মিছিলে সামিল হয়েছেন। সাধারণ মানুষ তারাও পা মিলিয়েছেন। ন্যায় বিচারের দাবিতে আবারও পথে জুনিয়র চিকিৎসকেরা। আগামীকাল সুপ্রিম শুনানি, তার আগের দিন এবার মশাল মিছিল। শহরের 7টি মেডিকেল কলেজ থেকে এই মশাল মিছিল, বিভিন্ন জায়গার ছবি। শহর থেকে জেলা প্রতিবাদ মিছিল, প্রতিবাদের এই মশাল মিছিল, বিভিন্ন জায়গার সেই মিছিলের ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আরজিকর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল, ছবি দেখুন আপনারা। বিভিন্ন জায়গায় সেই মশাল মিছিলের ছবি। এসএসকে বেনারস থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে সামিল জুনিয়র চিকিৎসকেরা, স্বাস্থ্যকর্মীরা এবং সাধারণ মানুষ, তারা এই প্রতিবাদের মশাল মিছিলে সামিল হয়েছেন। সাগরদত্ত মেডিকেল কলেজ থেকেও মশাল মিছিল। শহর থেকে জেলা বিভিন্ন জায়গায় এই মশাল মিছিল জুনিয়র চিকিৎসকদের। বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এই মশাল মিছিল বেরিয়েছে। প্রতিবাদের এই মিছিল ন্যায় বিচারের দাবিতে আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন, অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন। এসএসকেএম থেকে ধর্মতলা যে মিছিল এগিয়ে চলেছে, কমলাক্ষ রয়েছেন তাদের সঙ্গেই। আর এরই পাশাপাশি আরজিকর থেকে শ্যামবাজার পর্যন্ত যে মিছিল, সেই মিছিলে তাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। আমি প্রথমে একটু অর্কদীপ্তর কাছে আসি। অর্কদীপ্ত, শ্যামবাজার পাঁচমাথার মোড়, আজকে মহালয়ার আগে শেষ রবিবার, কেনাকাটার একটা ভিড়, এই মশাল মিছিল, সব মিলিয়ে সেখানকার কি ছবি উঠে আসছে? নীলাঞ্জনা, একদম দাঁড়িয়ে রয়েছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি মূর্তির নিচে। এবং আমরা জানি এই সময় শেষ রবিবার মহালয়ার আগে শ্যামবাজার পাঁচমাথার মোড়, এখান থেকে বিধান সরণি ধরে হাতিবাগানের দিকে যাওয়া যায় এবং সেই রাস্তায় কি প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে পুজোর আগে কেনাকাটি করার জন্য। পাঁচমাথার মোড় এই মুহূর্তে একেবারে রুদ্ধ। 5 দিক যাওয়ার যে রাস্তা, 5টা দিকই বন্ধ। আরজিকর থেকে যারা এই জুনিয়র ডাক্তাররা এসছেন মিছিল করে, তারা এই মুহূর্তে পুরো নেতাজি মূর্তিটা যেটা রয়েছে তার চারপাশে পুরো সার্কেল করে দাঁড়িয়ে রয়েছেন, যে ছবি আমাদের দর্শকরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং একই সঙ্গে যে বিধান সরণি জুড়ে দুপাশে যে দোকানপাট, যেখানে কিন্তু থেকে ভিড় হওয়ার কথা, এই সময় সেই ভিড় কিন্তু চোখে পড়ছে না। একই সঙ্গে শুধু জুনিয়র ডাক্তাররা এসছেন শুধু তাই নয়, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, প্রচুর সাধারণ মানুষ তারাও কিন্তু এই সময় এই অবস্থান যেটা রয়েছে, তারা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে সেই অবস্থানে কিন্তু যুক্ত হয়েছেন। আমি একটু তাদের কাছে সরাসরি যাব। মহালয়ার আগে শেষ রবিবার, সামনে দুর্গাপুজো, আপনারা এই জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন অংশ নিতে এসেছেন, কি বলবেন? একটা পুজোর কেনাকাটি এখন আমরা দেখতে পাচ্ছি বিধান সরণিতে অন্যান্য বারের মতো নয়, কম আছে। অন্য বাড়িতে অনেক তুলনায় কম আছে, দেখলাম তো কেসি দাস ফেসি আছে, অনেক তুলনায় কম আছে। একেবারে আপনারা এই আন্দোলনে এসছেন, কি বলবেন আপনি? বিচার চাই, বিচার চাই, একদম একটা সিম্পল কথা, বিচার চাই। আমি একটু ডক্টর সৌম্যদীপ রয় আমার সঙ্গে রয়েছেন। সৌম্যদীপ, এই সময়ে আমরা দেখতে পাই যে এই যে বিধান সরণি থেকে ভিড় থাকে দুর্গাপুজোর কেনাকাটি করার জন্য, এখন দেখতে পাচ্ছি প্রায় অনেকটাই কম, 50%-এরও কম। কি বলবেন আপনি? এই রকমভাবে আপনাদের যে মিছিল এসছে, এখানে আন্দোলন চলছে, 52তম দিন পেরিয়ে গিয়েছে, এবং এই গোটা পাঁচমাথার মোড় ব্লক, কি বলবেন আপনি? দেখুন, আজকে যে অভয়ার বাড়ির লোক, তারা তো উৎসবে যোগ দিতে পারবে না। যে যন্ত্রণা তারা পেয়েছে, সেই যন্ত্রণার মধ্যে তারা তো উৎসবে যোগ দিতে পারে না। আজকে আমরা যারা আন্দোলন করছি, আমাদের আন্দোলনেরও তাই বক্তব্য যে আমরা উৎসবে নয়, আমরা প্রতিবাদে আছি। এই বছরটা আমাদের কাছে শোকের। আজকে সারা বাংলার মানুষ, সারা রাজ্যের মানুষ আমাদের এই সুরের সাথে একইভাবে ধ্বনিত হচ্ছে। তারাও মনে করছে এই বছরটা তারা এভাবে উৎসবে অংশগ্রহণ করতে পারে না, যার ফলেই আজকে এই দৃশ্য আমাদের চোখে পড়ছে। আমরা মনে করছি যে এই আন্দোলন মানুষের নীতি, নৈতিকতা, এথিক্সকে একটা জায়গায় তুলে ধরেছে, যার ফলে মানুষ আজকে ভাবতে পারছে না যে অভয়ের বাড়ির লোক যখন অংশগ্রহণ করতে পারছে না, তারা কিভাবে অংশগ্রহণ করবে। একেবারে ডক্টর সৌম্যদীপ রায় যে কথাটা বললেন, যে
নির্যাতিতা তার বাড়ির লোকজন কি যখন এই উৎসবের আবহে শোকের মধ্যে রয়েছে, তখন বাকিটা কি করে করবেন, তারা কি করে করবেন তাই বললেন। আমি একবার ক্যামেরা পার্সন অরূপকে বলবো যদি একটু এগিয়ে আসা যায়। একদম পিছনটা হচ্ছে বিধান সরণি ছবিটা যদি দেখানো যায়, যে ভিড় আমরা অন্যান্য বার বা অন্যান্য সময় আমরা দেখে থাকি শপিং করার জন্য যেখানে ভিড়টা হয়, সেই ভিড় এই বছর কিন্তু চোখে পড়ছে না। শ্যামবাজার পাঁচ মাথার মোড়, আরজিকর থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত সেই মিছিলে এই মুহূর্তে রাস্তা অবরুদ্ধ, এবং যে ভিড়, পুজোর কেনাকাটার যে ভিড়, অন্যান্য বছরের তুলনায় এই বছরের ছবিটা কিন্তু অনেকটাই আলাদা। অর্কদীপ্ত ছবি তুলে ধরতে থাকো। এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত যে মিছিল এগিয়ে চলেছে, তাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন। কমলাক্ষ, এই মুহূর্তে তুমি কি দেখছো? দেখো, এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছে পার্ক স্ট্রিট ক্রসিংয়ে, এবং এসএসকেএম হাসপাতাল থেকে এই মিছিল, যে মিছিলে বারবার বলা হচ্ছে শোক নয় দ্রোহ, এই দাবি, এবং তার সঙ্গে সঙ্গে আগামীকাল শুনানির দিকে নজর রেখে 52 দিনের যে লড়াই, যে বিচার চাইছেন জুনিয়র চিকিৎসকরা, তারা এই মুহূর্তে কিন্তু সেই মিছিল নিয়ে এগিয়ে চলেছেন। এবং সেই ছবি আমরা সরাসরি দেখার চেষ্টা করছি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে। এই মুহূর্তে একেবারে পার্ক স্ট্রিট ক্রসিং এসে পৌঁছেছে এই মিছিল। এসএসকেএম হাসপাতাল থেকে রীতিমতো ঢাকের বাদ্যি বাজাতে বাজাতে এই চিকিৎসকরা তারা দাবি করছেন আগামীকালের দিকে তাদের সম্পূর্ণভাবে নজর থাকবে, এবং তারপরে আগামী দিনের আন্দোলনের যে রূপরেখা, পুজোর মুখে এই আন্দোলন কোন দিকে এগোয়, সেই সমস্ত কিন্তু নজর রাখছে এই জুনিয়র চিকিৎসকরা। আগামীকাল তারা সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নেবেন। তাদের যে দাবি দেওয়া, নিরাপত্তার যে দাবি, এবং তার সঙ্গে সঙ্গে হাসপাতালে সুস্থ পরিবেশের যে দাবি তারা লাগাতার করে আসছেন, সেই পরিবেশ না ফেরত আসলে আন্দোলন লাগাতার হবে তাদের। এইভাবেই কিন্তু পুজোর মুখেও শহর কার্যত অচল করার পরিকল্পনা তাদের মধ্যে রয়েছে। যদি আগামীকালের শুনানিতে রাজ্য সরকারের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি পালন না হয়, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার তারা কি বক্তব্য জানায়, সেই সমস্ত দিকে কিন্তু তারা তাকিয়ে রয়েছেন। মহালয়ার দিনেও কিন্তু ঠিক একই রকমভাবে মহা মিছিল, মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সুতরাং বুঝতেই পারছো আন্দোলন থেকে সরার কোনো রাস্তা নেই। এই আন্দোলন যে আরও লাগাতার, আরও বৃহত্তর হতে চলেছে, সেটাই কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে পার্ক স্ট্রিট ক্রসিং তোমাকে দেখাচ্ছি। পার্ক স্ট্রিট ক্রসিংয়ের সমস্ত দিকের রাস্তায় কিন্তু এই মুহূর্তে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, লেনগুলি সম্পূর্ণভাবে ফাঁকা। আগের মোড়েই কিন্তু সমস্ত রাস্তায় যানবাহন আটকে দেওয়া হয়েছে, এবং তোমাকে দেখাচ্ছি পার্ক স্ট্রিট ক্রসিংয়ের কিন্তু দাঁড়িয়ে পড়েছেন চিকিৎসকরা তারা এই মুহূর্তে। এবং উল্টো দিকের রাস্তা দেখাবো, যে রাস্তা এই মুহূর্তে পুলিশ আটকে রেখেছেন, এবং জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু পার্ক স্ট্রিটের মুখে চলে এসছেন, এবং সেই জায়গা তারা ক্রসিং করেই কিন্তু ধর্মতলার দিকে এগিয়ে যাবে এই জুনিয়র চিকিৎসকরা। এবং তোমাকে স্পষ্টতই সেই ছবি দেখাবো যে এই মুহূর্তে পার্ক স্ট্রিট ক্রসিংয়ে আমরা এসে পৌঁছেছি। একদিকে রাস্তা বন্ধ করে যানবাহন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, উল্টো দিকের লেন অর্থাৎ পার্ক স্ট্রিটে ঢোকার যে রাস্তা, সেই রাস্তাও কিন্তু এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ জায়গা, যেহেতু পুজোর মরশুম, সেই জায়গায় দাঁড়িয়ে এই গুরুত্বপূর্ণ রাস্তা কিন্তু সম্পূর্ণ শুনশান। শুধুমাত্র এই লেনটি দিয়ে এই মুহূর্তে এই মিছিলকারীরা, আন্দোলনকারীরা তারা ধীরে ধীরে এগিয়ে চলেছেন, এবং পার্ক স্ট্রিটের মোড়ে তারা এই মুহূর্তে এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত যে মিছিল, যে মশাল মিছিল, এই মুহূর্তে পার্ক স্ট্রিট ক্রসিং সেই ছবি যেরকম আমরা দেখছি, আর এরই পাশাপাশি মেডিকেল কলেজ থেকেও ধর্মতলা পর্যন্ত একটা মিছিল এগিয়ে চলেছে, সেখানকার ছবি আরো আমরা জানবো। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বউবাজার নির্মাণ চন্দ্র স্ট্রিট করে সেই মিছিল ধর্মতলার অভিমুখে গিয়েছে, এবং রাজা সুবোধ স্কোয়ারে এখন সেই মিছিল রয়েছে। কিছুক্ষণের মধ্যেই ধর্মতলাতে জুনিয়র ডাক্তারদের এই মিছিল পৌঁছবে, যে মিছিল কিছুক্ষণ আগে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়েছিল। এখানে মশাল মিছিল করছেন জুনিয়র ডাক্তাররা। তারা পরিষ্কারভাবে জানিয়েছেন যে তাদের যে দাবি, সেই দাবিগুলো কিন্তু অনেকটাই পূরণ হয়নি, এবং বিশেষ করে নিরাপত্তা সহ আরো বেশি দাবি, এবং যে কারণেই তাদের আন্দোলন এবং সুবিচার তো অবশ্যই রয়েছে, দাবি রয়েছে, সমস্ত কিছুতেই তাদের যে আন্দোলন, এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত, সুবিচার না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং গত পরশু সদর দপ্তর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা কিন্তু আবার সামনে আসার পর জুনিয়র চিকিৎসকরা মনে করছেন যে তারা কোনোভাবেই কিন্তু নিরাপদ নন, এবং সমস্ত বিষয় তারা তাদের আন্দোলন আরো তীব্র করার জন্য হুঁশিয়ারি দিয়েছেন। যদিও আগামীকাল সুপ্রিম কোর্টের যে শুনানি রয়েছে,
সেদিকেও তাকিয়ে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। এবং আগামী 2 তারিখ একদম মহালয়ার সুপ্রিম দিন শুনানি আগামীকাল, তার আগে প্রতিবাদের এই মশাল মিছিল বিভিন্ন মেডিকেল কলেজ থেকে মিছিল, এসএসকেএম থেকে ধর্মতলা, মেডিকেল কলেজ থেকে ধর্মতলা, সাগরদত্ত থেকে ডানলপ পর্যন্ত মিছিল যাচ্ছে, আর আরজিকর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল। এই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।